নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা মাশরুমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে নতুন বা পুরনো বন্ধুদের কাছে অনুরোধ করছি, রেসিপিটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবেন, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আমি এখানে প্রায় 200 গ্রাম মাশরুম নিয়েছি। দেখুন, মাশরুমের গায়ে কিন্তু একটু ময়লা লেগে আছে, এটা আমি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখুন, মাশরুমগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার মাশরুমগুলো আমি 2 টুকরো করে কেটে নেব। আর এই কাটার সময় আপনাদের একটা কথা বলে রাখি, মাশরুমগুলো আমি 1 চামচ আটা দিয়ে উষ্ণ গরম জলে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর পরিষ্কার জলে আরও একবার ধুয়ে নিয়েছি। এবার দেখুন, মাশরুমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আজকে আমি এই মাশরুমগুলো দিয়ে একটা গ্রেভি মাশরুমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আর কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। মাশরুম গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা ইয়েলো বেল পেপার এরম ডুমো করে কেটে নিয়েছি, কিছুটা গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, এখানে কিছু রসুনের টুকরো নিয়েছি, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি, একটা অর্ধেক টমেটো কিছুটা এরকম ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে কিছুটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিলাম। কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিলাম। রান্নাটা আপনারাও সাদা তেলেই করবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে যে রসুনের কোয়াগুলো ছিল সেটা একটু থেতো করে সবটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন, চেরা কাঁচা লঙ্কাটাও আমি সবটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে 1-1.5 মিনিট তেলের সঙ্গে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করতে থাকবো। ফোড়নে রসুন আর কাঁচা লঙ্কা সুন্দর একটা স্মেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ডুমো করে কেটে রাখা টমেটোটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার টমেটোটা একটু নরম হওয়ার জন্য এর মধ্যে অল্প নুন ছড়িয়ে দিলাম। তারপর আরও 1 মিনিটের মতো আমি তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। এবার ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকামটাও আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর সবটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য কড়াটা ঢেকে দেবো। এর থেকে বেশি আমি আর ঢাকবো না, তাহলে ক্যাপসিকামগুলো বেশি নরম হয়ে যাবে। এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এবার কড়ার ঢাকনা তুলে নিলাম, নিয়ে ক্যাপসিকামটা আর একটু নাড়াচাড়া করে নিলাম। ক্যাপসিকামগুলো এর থেকে বেশি আমি আর ফ্রাই করব না। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। সবার প্রথম প্রায় 1.5 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার কিছু ডেলি ইউজ মশলা ব্যবহার করব। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একদম অল্প হলুদ দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা একটু কালারফুল হবে সেই জন্য হলুদটা আমি খুব বেশি দেব না। আর এর মধ্যে একটু রং হওয়ার জন্য 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার লো আছে আমি মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাশরুমগুলো অ্যাড করব।
মাশরুম যত সাদা হবে ততই কিন্তু ওটা ফ্রেশ হয়। মাশরুমগুলো দেখলে বুঝতেই পাচ্ছেন কতটা ফ্রেশ। আমি এবার সবটা আস্তে আস্তে করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখুন কড়ার মধ্যে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এবার হালকা হাতে আমি মাশরুমগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মেশাতে থাকবো, যাতে মাশরুমগুলো ভেঙে না যায়। মাশরুমটা আমার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াটা আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। মাশরুম থেকে দেখুন বেশ অনেকটাই জল ছেড়ে এসছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই মাশরুমটা 1-1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এর ফলে দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে কর্নফ্লাওয়ার গোলাটা রেখেছিলাম সেটা এবার সবটা ওপর থেকে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থাতেই আমি এবার মাশরুমটা 3-4 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। আর আমি কড়াটা ঢাকবো না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য গ্রেভিটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। আর আমি কড়াটা ঢাকবো না। মাশরুম গ্রেভিটা এইভাবেই একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাশরুমগুলো কিন্তু একদমই গোটা গোটা আছে, একটুও ভেঙে যায়নি। আর কতটা মাশরুম গ্রেভিটা কালারফুল লাগছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াটা 4-5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর মাশরুম গ্রেভিটা একটা সুন্দর পাত্রের মধ্যে পরিবেশন করে নিয়ে ফিরে এসেছি। লাচ্ছা পরোটা, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই মাশরুম গ্রেভিটা খেতে অসাধারণ লাগবে। এত সহজভাবে মাশরুমের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।